ভোজ্য তেলের সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর কারওয়ান বাজার, যদিও এখনও তা বিক্রেতা ও ডিলার পর্যায়েই আছে এবং এই দাবি করেছেন দোকানিরা। এদিকে সবজির দাম কিছুটা কমলেও তা নাগালের মধ্যে আসেনি বলে অসন্তোষ ক্রেতাদের। এর মধ্যেই আবার মাছ মুরগির দাম বেড়েছে আরেক দফা। সাপ্তাহিক ছুটির দিনে ব্যস্ত রাজধানীর কারওয়ান বাজার। সকালে বাজারে ঢুকতেই খুচরা দোকানিরা জানান ভোজ্য তেলের সরবরাহ সংকটে পড়েছেন তারা। এই দাবির সত্যতা নিশ্চিত করেন ডিলাররাও। তবে এই সংকট এখনও ক্রেতার উপর পড়েনি। তেল সংকট হচ্ছে, বাজারে অনেকাংশে এখন তেল পাওয়া যাচ্ছে না। কারওয়ান বাজারের কথা বলি, আজকে প্রায় 1 মাস ধরে কোনো তেল দিচ্ছে না। এই কারণে মনে হচ্ছে যে চাহিদার একটু যে পরিমাণ থাকার কথা এর থেকে মনে করেন সরবরাহটা কমে গেছে, কারণ তীরটা এখন মার্কেটে নাই। এখন ফ্রেশও আজকে দেখতেছি ফ্রেশও নাই, আর রূপচাঁদা বলছে আজকে দিবে, এখন না আসা পর্যন্ত কিছু বলতে পারতেছি না। ঈদ এগিয়ে আসায় মশলার বাজার দর বাড়ার কথা জানান ক্রেতা বিক্রেতারা। বর্তমানে কিশমিশ আর আলু বোকারার দাম আগুন, আজকে 2-3 দিন বাজার অনেক বাড়তি, এই দুইটা আইটেমে বেশি বাড়তি। দরদাম তো ভাই বিগত দিনের চেয়ে সবকিছুতেই বাড়তি। রাজনৈতিক প্রেক্ষাপট না আন্তর্জাতিক প্রেক্ষাপট কোনটার জন্য হচ্ছে বুঝতে পারতেছি না। অন্যদিকে বাজারে 30 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। চাহিদা মতো সরবরাহ না পাওয়াকেই দুষছেন বিক্রেতারা। স্বাভাবিকভাবে কমে না এখন দাম। 15 রমজানের পরের আপনার বাজার আবার বাইরে গেছে। যে এইসব মালগুলো আইতেছে সব বড় খামার আলাগো আইতেছে, তো আপনার বড় খামার আর কিন্তু কম রেটে মুরগি বিক্রি করে না। তবে এখনো মধ্যবিত্তের নাগালে না এলেও কমতে শুরু করেছে সবজির দাম। সরবরাহ ঠিক থাকলেও বাড়তি চাহিদার কারণেই দাম বেড়েছে দাবি বিক্রেতাদের। সবকিছুর দামই মোটামুটি কমতে শুরু করছে। হুমরি খায় কাস্টমার যখন দোকানে পড়ে সংগ্রহটা বেশি বাড়ায় দেয়। এটা যদি আমরা শুরু থেকে একটু কম সংগ্রহ করি তাহলে পাইকাররা ব্যবসায়ীরা একটু কম সেল হয়, তাহলে দামটা একটু নিয়ন্ত্রণে থাকে। সবজি দাম তো সবকিছু নাগালের বাইরে। 1 কেজি সজনি 240 টাকা, এক কেজি কচুরলতি 120 টাকা কেজি। বাজারে পণ্যমূল্য নাগালের মধ্যে রাখতে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।